প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত। আজ 8ই মে 2026। আজকের বিশেষ যে আবহাওয়ার পরিস্থিতি জানা যাচ্ছে, সতর্ক বার্তা যে বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশ জুড়ে বৃদ্ধি পেতে পারে এবং শক্তিশালী ঘূর্ণিঝড় চলতি মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে দিন। যদি আপনি নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। তো প্রিয় দর্শক, জানা যাচ্ছে বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই লঘুচাপের কারণে আজ 8ই মে সারাদিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। আর্দ্রতা অনেকটাই কমে গেছে, 50%-এর নিচে নেমে গেছে। 9 তারিখ আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অর্থাৎ প্রায় সমস্ত বিভাগেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। 10 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, প্রায় সমস্ত বিভাগেই বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টির সম্ভাবনা, বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। 11 তারিখ এবং 12 তারিখেও সারা দেশ জুড়ে একই রকম পরিস্থিতি থাকবে, মূলত শুষ্ক আবহাওয়া, তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে কোনো জায়গায় বিদ্যুৎ চমকানো সহ বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 12 তারিখ পর্যন্ত। তবে তার পরবর্তী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 13-14 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এবং এরকম আবহাওয়ার পূর্বাভাসই আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে। সরাসরি উপগ্রহ মানচিত্র থেকে বর্তমান পরিস্থিতি এবং বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টির যে ম্যাপ রয়েছে সেখান থেকে আমরা দেখে নেব আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকতে পারে। তো এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, সামান্য মেঘমালার সঞ্চার হচ্ছে সারা দেশ জুড়ে। সিলেট বিভাগের রাডার ম্যাপ থেকে জানা যাচ্ছে বৃষ্টিপাতের কিছুটা পরিস্থিতি বৃষ্টি হয়েছে কিছুটা সিলেট বিভাগে, সামান্য পরিমাণ। বেশিরভাগ বৃষ্টিপাত এদিকে আসামের শিলচর এবং ত্রিপুরার একটা অংশ এবং মিজোরামের কিছু একটা বিরাট অংশে বৃষ্টিপাত কিছু পরিমাণে বর্তমানে হয়েছে বা হচ্ছে। এদিকে খুলনা বিভাগ, বরিশাল, ঢাকা, এদিকটা রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, রংপুর এইসব মোটামুটি আংশিক মেঘলা আকাশ রয়েছে, মেঘমালার সঞ্চার হচ্ছে। আশেপাশে বজ্রপাত সামান্য পরিমাণে দেখা যাচ্ছে এবং এই কারণে আগামী 24 ঘন্টায় কি পরিস্থিতি থাকতে পারে তা আমরা বিস্তারিত দেখে নেব। আজ ভোরের মধ্যে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আবহাওয়া মূলত সারা দেশ জুড়ে শুষ্কই থাকবে এবং দিনের বেলাতেও দেখা যাচ্ছে আবহাওয়া মূলত শুষ্ক। রংপুর বিভাগের এদিকে পঞ্চগড়ের আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে। তবে সারা দেশে মোটামুটি আবহাওয়া আজ সারাদিনে দিনের বেলাতে শুষ্কই থাকবে। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতের পরিস্থিতি কোনো জায়গায় তৈরি হতে পারে। রংপুর বিভাগের এদিকে ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, বিরামপুর, দিনাজপুর, সেতাবগঞ্জ, এই ঠাকুরগাঁও এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের জয়পুরহাট, পাতনিতলা, পরশা, নাচল, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে মোহনপুর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময় রাতের দিকে বৃষ্টিপাত, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় থাকছে তার মধ্যে খুলনা বিভাগের শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, বনগাঁও, নোয়াপাড়া, যশোর, নড়াইল, কাশিয়ানী, এদিকে বোয়ালমারী, বগুড়া, ঝিনাইদহ, এদিকটায় কোটচাঁদপুর, এছাড়া চুয়াডাঙ্গাতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। এদিকে ঝাউদিয়া, মিরপুর, বামুন্দি, ঈশ্বরদী, পাবনা, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর এবং সাথিয়া, এদিকটায় নাচল, পরশা, নওগাঁও, এদিকে আসানগঞ্জ, মোহনপুর এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে আজ রাতের দিকে।
মধ্যরাতের দিকে ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, এদিকে মাদারীপুর, বরিশাল বিভাগের বরিশাল এবং কুমিল্লার আশেপাশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল সকাল থেকে আবহাওয়া মূলত সারা দেশ জুড়ে শুষ্কই থাকবে 9 তারিখে, এবং 9 তারিখ বিকেলের পর থেকে দেখা যাচ্ছে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় যথাক্রমে রাজশাহী, নাটোর, টাঙ্গাইল, গাজীপুর, পাবনা, এদিকে দৌলতপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, ফরিদপুর, যশোর, খুলনার বিভাগের খুলনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। মাদারীপুর, বরিশাল এবং এদিকে কাশিয়ানী, এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে আগামীকাল রাতের দিকে। আগামী 10 তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, রাডার ম্যাপ থেকেও একই রকম দেখা যাচ্ছে। 10 তারিখ দিনের বেলাতে কিছুটা হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের রাজশাহী এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে। তো প্রিয় দর্শক, আগামী 12 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় প্রায় সমস্ত বিভাগেই কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে বৃষ্টিপাত হালকা পরিমাণ হবে, বজ্রপাত সহ। এরই মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি খবর যেটা পাওয়া যাচ্ছে, ঘূর্ণিঝড় সংক্রান্ত খবর। বঙ্গোপসাগরে চলতি মে মাসের মোটামুটি এদিকে তৃতীয় সপ্তাহে এবং শেষের দিকে বলা যেতে পারে 20-21 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে এবং লঘুচাপ তৈরি হয়ে যাবে 20-21 তারিখে, এবং তার পরবর্তীতে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের গতিপথ সরাসরি বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে দেখা যাচ্ছে। আরও একটি ঘূর্ণিঝড় বা লঘুচাপ আরব সাগরেও একই রকমভাবে তৈরি হতে পারে সেই একই সময়ে। মোটামুটি আরব সাগরে যে ঘূর্ণিঝড় বা লঘুচাপটি তৈরি হবে তার শক্তি অনেকটাই বেশি হবে। সেটি কিন্তু 15 থেকে 17 তারিখের মধ্যেই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে বা রাডার মানচিত্র থেকে। ইসিএমডব্লিউ বা ইউরোপিয়ান ওয়েদার মডেল রাডার মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, আগামী 21 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন এর কেন্দ্রীয় চাপ যা থাকবে, তখন বলা যেতে পারে এটি প্রাথমিক মাপের একটি ঘূর্ণিঝড় হতে পারে, এবং ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে তার সম্ভাব্য নাম যা দেখা যাচ্ছে সেটি কিন্তু অর্ণাব হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 22 তারিখের মধ্যে, 22শে মের মধ্যে এটি কিন্তু প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। তো 19 তারিখে আপাতত যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বঙ্গোপসাগরে 19 তারিখের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হবে, এবং তার পরবর্তীতে 22 তারিখের মধ্যে এটি প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড় হোক বা লঘুচাপ হোক, তার কারণে বৃষ্টিপাত কিন্তু উপকূলবর্তী বিভাগে এবং অন্যান্য জায়গায় মেঘমালা সঞ্চার হওয়ার কারণে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম বিস্তারিত খবর পাওয়ার জন্য আবহাওয়ার। অনেক ধন্যবাদ। খবরটি গুরুত্বপূর্ণ, তাই সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।